বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন প্রায় 10 দিনের বেশি হয়ে গেছে। আর শেখ হাসিনা ভারতে থাকার দিন যেমন যেমন বাড়ছে, তেমনি ভারতের উপর নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং সেটা করছে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া। বন্ধুরা, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা এখন একটা প্রশ্ন চিহ্নের উপর দাঁড়িয়ে আছে। যেভাবে বাংলাদেশের বর্তমান সরকার ভারতকে চোখ রাঙাচ্ছে, দেখে সত্যিই হাসি পাচ্ছে। ওদিকে তারা বাংলাদেশের হিন্দুদের প্রোটেকশন দিতে পারছে না, যেন মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে। একের পর এক হিন্দু বাড়ি চলছে, ভাঙচুর হচ্ছে, দোকানপাট লুট হচ্ছে। সেটা থামানোর কোনো চেষ্টা বাস্তবে দেখাই যাচ্ছে না। অথচ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া বলছে হিন্দুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না, ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এখানেই একটা প্রশ্ন আসে, তাহলে হাজার হাজার হিন্দু রাস্তায় নেমে কেন প্রতিবাদ করছে? তারা কি পাগল? এটা একবার দেখুন, ঠাকুরের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। এগুলো কি মিথ্যে? মহিলাদের কান্নাগুলো কি সব মিথ্যে, নাকি সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? কোনটা? বন্ধুরা, এরই মধ্যে আরও একটি খবর সামনে এসেছে। বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। যদিও ঘাটতিটা বাংলাদেশে সবসময়ই থাকে, এবারে একটু বেশি দেখা দিয়েছে। আর সেটা পূরণ করার জন্য ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ। আর জানা যাচ্ছে ভারতের তরফ থেকে বাংলাদেশে সেই বিদ্যুৎ পাঠানোও হচ্ছে। ভারত সরকারের তরফ থেকে আদানি গ্রুপকে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাইয়ের পারমিশন দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি জানা যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের তরফ থেকে এমন কিছু দাবি উঠেছে, যেটা বাংলাদেশে হিন্দুদের জন্য একটা নতুন দেশ তৈরি হতে পারে। এছাড়াও সম্প্রতি 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণ দিয়েছিলেন। মোদীর এই বয়ানে সেখানে চর্চা শুরু হয়ে গেছে। আর সম্প্রতি কিছু এমন খবর সামনে এসেছে যেটা সত্যিই চিন্তার বিষয়। কিছু কট্টরপন্থী সংগঠন ভারতকে বাংলাদেশের শত্রু দেশ হিসেবে ঘোষণা করতে চাইছে। আর এর জন্য ভারতকে বাংলাদেশের থেকে সতর্ক থাকা খুবই জরুরি। আজ আমি এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশের সাথে জুড়ে থাকা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা সারাদিন ভারতের নিন্দা করে বেড়ায়, তাদের মুখও বন্ধ হবে আজ। কারণ আজ আমি এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরব, যেটা প্রত্যেকটি ভারতীয় এবং বাংলাদেশি মানুষদের জানা খুবই দরকার। তাই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই কথাকে একদম ফেলে দেওয়া যায় না যে বাংলাদেশ অনেক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল। যদি ভারত বাংলাদেশের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেয়, তাহলে বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতো হতে সময় লাগবে না। কিন্তু এরপরেও যখন বাংলাদেশ সরকারের পতন হয়েছে, তখন থেকেই সংখ্যালঘুদের উপর হামলা হয়েই চলেছে। আর বাংলাদেশ এটাকে কন্ট্রোল করতেই পারছে না, হয়তোবা করতে চাইছে না। বর্তমানে বাংলাদেশের তদারকি সরকার, যারা ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, তারাও হয়তো এখন এটা বুঝতে পারছে যে ভারতের সাহায্য ছাড়া তাদের চলবেই না। বন্ধুরা, সবার প্রথমে এই রিপোর্টটা একবার দেখুন। এই রিপোর্ট বাংলাদেশের সরকার বদলের একদিন পর বের হয়, মানে 6 তারিখে, যেটা থেকে আপনি খুব সহজেই আন্দাজ করতে পারবেন যখন বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কম হতে শুরু করে। তখনই বাংলাদেশ ভারতের শরণাপন্ন হয়। কারণ ভারত হলো এমন একটা দেশ যে বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করতে পারে। আর আপনাদের বলে দিই, এখন বাংলাদেশকে ম্যাক্সিমাম বিদ্যুৎ ভারতই সাপ্লাই করছে। কারণ বাংলাদেশ নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরা তৈরি করতে পারছে না। আর এটা যে কেবল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য হচ্ছে তা কিন্তু নয়, এই ঘাটতি কিন্তু আগেও ছিল। এর সবথেকে বড় কারণ হলো বিদ্যুৎ তৈরি করার জন্য যে কয়লার ব্যবহার করা হয়, সেই কয়লা বাংলাদেশ পাচ্ছে না। কেননা কয়লার জন্য বাংলাদেশকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। বাংলাদেশ বেশিরভাগ কয়লা ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া থেকে পায়। আর ভারতের প্রতিবেশী দেশ হওয়াতে কিছু পরিমাণ কয়লা ভারতের তরফ থেকেও বাংলাদেশকে সাপ্লাই করা হয়। কিন্তু বাংলাদেশের অবস্থা যেভাবে খারাপ হয়েছে, তার ফলে এইসব দেশের সাথে যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট হতো, সেটা এক প্রকার বন্ধ হয়ে গেছে।
যাতে বাংলাদেশে ভারী মাত্রায় কয়লার ঘাটতি দেখা দিচ্ছে। নিজেদের প্রয়োজনের হিসেবে বিদ্যুৎ তৈরি করতে পারছে না তারা। এই রিপোর্টটা একবার দেখুন, যাতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশে কয়লার যোগান খুব তাড়াতাড়ি বাড়ানোর চেষ্টা চলছে। আর অনুমান করা হয় বিগত 1 বছরে যেখানে কয়লা ইম্পোর্ট 3.3 মিলিয়ন ছিল, সেটা এই বছর বেড়ে 6.7 মিলিয়নে পৌঁছে যায়। মানে 1 বছরে ডাবলেরও বেশি কয়লা বাংলাদেশকে কিনতে হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরা উৎপাদন করতে পারছে না। এর দ্বিতীয় সবথেকে বড় কারণ, বাংলাদেশ সবথেকে বেশি কয়লা ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকা থেকে কেনে। এদের পেমেন্ট ডলারেই করতে হয়। কিন্তু বাংলাদেশের অবস্থা গত বছর থেকেই খারাপ হতে শুরু করেছে। তখন থেকেই বাংলাদেশে ডলারের ক্রাইসিস চলছে, যার কারণে বাংলাদেশ অন্য দেশকে পেমেন্ট করতে সমস্যা হচ্ছে। এখানেই একটা প্রশ্ন আসে, যেই দেশ নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারছে না, নিজেদের বিদ্যুৎ নিজেরাই তৈরি করতে পারছে না, সে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। এই রিপোর্টটা একবার দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিসের কারণে প্রত্যেক মাসে ভারত থেকে $90 মিলিয়ন বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ, যেখানে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করবে। ভারতের প্রতিবেশী দেশ হওয়াতে ভারত আদানি পাওয়ারকে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাইয়ের পারমিশন দিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের ইউনিট থেকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সাপ্লাই করার জন্য 2017 নভেম্বরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে 25 বছরের জন্য একটি চুক্তি হয়, যেখানে 25 বছর ধরে বাংলাদেশকে আদানি পাওয়ার বিদ্যুৎ সাপ্লাই করবে। বন্ধুরা, এটা ভারতের প্রথম চালু করা অন্তর্রাষ্ট্রীয় বিদ্যুৎ যোজনা, যেখানে তৈরি করা বিদ্যুতের 100%ই অন্য দেশে সাপ্লাই করা হয়। এবং এই পরিষেবা 2023 সালের জুন মাস থেকেই চালু করা হয়। আর তখন থেকেই বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করছে ভারত। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, ঢাকা শহরের ম্যাক্সিমাম বিদ্যুৎ ভারত থেকেই যায়। কিন্তু যখন থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়, তখন আরও বেশি বিদ্যুতের ডিমান্ড করে বাংলাদেশ। আর এখন যে পারমিশন আদানি পাওয়ারকে দেওয়া হয়েছে, সেই হিসেবে 1600 মেগাওয়াট ক্ষমতার সাথে বাংলাদেশে ইলেকট্রিসিটি সাপ্লাই করবে ভারত। একবার ভাবুন, যেই বাংলাদেশ ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে, ভারত যদি হাত তুলে নেয় আর বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে একবার ভাবুন। এরাই আবার ভারতকে হুমকি দিচ্ছে। যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এতে সব হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা একসাথে মিলিত হয়ে রাস্তায় নেমে পড়েছে, প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। এটার উপর কিন্তু ভারত কড়া নজর রাখছে এবং জানা যাচ্ছে ভারত বেশ কিছু কড়া পদক্ষেপও নিতে চলেছে, যেটা পরের ভিডিওতে হয়তো আপনাদের জানাতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।